হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমিস মেকআপ কর্নার। আজকে পুজোর সিরিজ 3 সপ্তমীর নাইট লুক নিয়ে চলে এলাম। তো চলো বেশি না বকে মেকআপটা শুরু করা যাক। প্রথমে স্কিন প্রিপারেশন স্টার্ট করে দিলাম। তো আমি টোনার হিসেবে আজকে ইউজ করেছি লাভ আর্থের জেসমিন মিস্ট। দেন আমি ইউজ করে নিচ্ছি ময়শ্চারাইজার। আজকে আমি ইউজ করেছি পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজার। অ্যাফোর্ডেবল ময়শ্চারাইজারের মধ্যে পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজার তোমরা ইউজ করতে পারো, ভীষণ ভীষণ ভালো। তারপর ইউজ করে নিচ্ছি ইনসাইড কসমেটিক্সের সিলিকন বেস প্রাইমার। তোমাদেরকে বলে রাখি, তোমরা টোনার অ্যাপ্লাই করার পর বা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর কিন্তু সেটা ভালো করে পাখা দিয়ে শুকিয়ে নেবে, স্কিনে পেনিট্রেট হতে দেবে, তারপরে পরের প্রোডাক্টটা অ্যাপ্লাই করবে। যতক্ষণ না স্কিনে অ্যাবজর্ব হয় পরের প্রোডাক্টটা অ্যাপ্লাই করো না, তাহলে কিন্তু মেকআপটা কেকি হয়ে যেতে পারে এবং বেশি লং লাস্টিং হবে না। তো আজকে তোমাদেরকে আমি কিছু টিপস শেয়ার করব। তো দেখো, যেহেতু আমাদের পুজোর সময় গরম থাকে, আমরা সবাই চাই একটা লাইট বেসের মেকআপ। তো লাইট বেস করার জন্য একটা কিন্তু ট্রিক্স আমি তোমাদেরকে বলছি। ব্রাশ বা বিউটি ব্লেন্ডার ছেড়ে কালার কারেক্টিংটা যখন করবে, তোমরা ফিঙ্গারে নিয়ে সেটা অ্যাপ্লাই করে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নেবে, দেখবে বেসটা অনেকটাই লাইট হয়েছে। ফাউন্ডেশনও সেমভাবে অ্যাপ্লাই করতে পারো তোমরা। আমি যেহেতু আজকে বেসটা একটু গ্লোয়িং রাখার জন্য সুইস বিউটির লিকুইড হাইলাইটারটা ফাউন্ডেশনের সঙ্গে মিক্স করে অ্যাপ্লাই করেছি, সেই জন্য ব্রাশে করে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর সেটা ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। তো বলে রাখি, আমি আজকে ইউজ করেছিলাম ফিটমির একটা ফাউন্ডেশন, যেটা ভিডিওতে নেওয়া হয়নি। দেন আমি ইউজ করে নিচ্ছি কনসিলার, সুইস বিউটির মিডিয়াম শেডের কনসিলারটা ইউজ করছি, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে দেখাই। আর তারপরে আমি ইউজ করেছি ইনসাইড কসমেটিক্সের লুজ পাউডার। দেখো, আজকে আমি যে প্রোডাক্টগুলো তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে, তোমরা কিন্তু অনায়াসে এগুলো দিয়ে মেকআপ করতে পারবে। যারা খুব বেশি বেশি দামের প্রোডাক্ট কিনতে পারছো না, তারা কিন্তু অনায়াসে এই জিনিসগুলো দিয়ে মেকআপ করে নিতে পারবে। তো তোমাদের কাছে যেই আইশ্যাডো প্যালেটটা আছে, সেই আইশ্যাডো প্যালেট থেকে যে কোনো একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে হালকাভাবে আইব্রোটা ডিফাইন করে নেবে। আর এমনভাবে করবে সেটা যেন ন্যাচারাল লাগে দেখতে, খুব আর্টিফিশিয়ালভাবে তোমরা আইব্রোটা ড্র করবে না, তাহলে কিন্তু দেখতে খুবই বাজে লাগবে, ন্যাচারালভাবে করবে। দেন আমি সুইস বিউটি সেম কনসিলার দিয়ে আই বেসটা করে নিলাম। আই বেসটা ব্লেন্ড করার পরে একটা ব্রাউন কাজল নিয়ে আমি আমার লিডে অ্যাপ্লাই করলাম। আজ তোমাদেরকে আমি একটা ব্রাউন স্মোকি আই মেকআপ দেখাবো। তোমাদের কাছে যে কোনো ব্রাউন কাজল থাকলে সেই কাজলটা প্রথমে লিডে অ্যাপ্লাই করে যে কোনো ব্রাশ দিয়ে সেটা ভালোভাবে অ্যান্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ রাউন্ড মোশনে ঘোরাতে থাকবে। তারপরে একটা ব্রাউন শেড নিয়ে সেটার ওপর ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে আবার রাউন্ড মোশনে ঘোরাতে থাকবে। আই মেকআপ ব্লেন্ডিং যত তোমরা সুন্দরভাবে করতে পারবে, আই মেকআপটা কিন্তু ততটাই দেখতে ভালো লাগবে। তো ভালোভাবে ব্লেন্ডিং করো, প্রপারভাবে ব্লেন্ডিং করো। ব্লেন্ডিংটা আমি ভালোভাবে করে নিচ্ছি। তো এই তো আমার আই মেকআপ ডান তোমাদের সাথে কথা বলতে বলতে। দেন আমি আজ কন্টুরিং করে নিচ্ছি ইউ ক্যান বির প্যালেট থেকে। তোমরা যে কোনো ব্রাউন আইশ্যাডো দিয়েও কিন্তু কন্টুরিংটা করতে পারবে। আমার কাছে সেরকমভাবে কোনো ব্রাউন আইশ্যাডো ছিল না, সেই কারণে আমি কন্ট্যুর প্যালেট ইউজ করেছি। তোমাদের কাছে যদি কোনো ব্রাউন আইশ্যাডো থাকে, তোমাদের স্কিন টোন থেকে 2 টোন ডার্ক, তাহলে তোমরা সেই ব্রাউন আইশ্যাডো দিয়েই কিন্তু কন্টুরিংটা করে নিতে পারবে। তো ভালো করে আমি আমার ফোরহেড টা কন্টুরিং করে নিলাম। তো কন্টুরিংটা বেসিক্যালি আমি করছি কিছুটা শ্যাডো আনার জন্য, যেহেতু ফাউন্ডেশন ইউজ করার জন্য পুরো মুখটাই সাদা হয়ে গেছে। তো একটু শ্যাডো আনার জন্য আমি জাস্ট ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিলাম। দেন আমি ইউজ করেছিলাম ব্লাশার। তোমরা যে কোনো পিঙ্ক কালার বা পিচ কালারের আইশ্যাডো দিয়েও কিন্তু ব্লাশার অ্যাপ্লাই করতে পারবে, সেটাও ভীষণ ন্যাচারাল লাগে দেখতে। তো তোমরা যদি বলো তাহলে আমি নেক্সট ভিডিওতে ব্লাশার আইশ্যাডো দিয়ে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো। আর নেক্সট ভিডিও তোমরা কিসের ওপর দেখতে চাইছো, শাড়ি না জামা, বা কী কালারের শাড়ি বা জামার ওপর দেখতে চাইছো, কেমন মেকআপ দেখতে চাইছো, একটু আমাকে কমেন্ট করে জানিও। তো যেহেতু আমি স্মোকি আই মেকআপটা করেছি, সেই কারণে আমি আর চোখের নিচে কাজল লাগালাম না ব্ল্যাক কালার বা ব্রাউন কালারের, লাগালাম একদম ডিরেক্ট হোয়াইট কালারের কাজল, যেটা ছিল ল্যাকমি আইকনিকের হোয়াইট কালারের কাজল দিয়ে মেবলিনের স্কাই হাই মাস্কারা দিয়ে আমি ভালোভাবে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিলাম। 2 বার 3 বার মাস্কারাটা কোটিং করবে, তাহলে দেখবে মাস্কারাটাতে
চোখের ল্যাশগুলো ভালো ভলিউম দিচ্ছে। তারপর টোটাল মেকআপ আমার অলমোস্ট ডান, তাই আমি ফিক্সার দিয়ে ভালোভাবে সেট করে নিলাম আমার বেসটা। দেন আমি হজুর হাইলাইটারটা ইউজ করছি। প্রত্যেকটা ভিডিওতে আমি এই হাইলাইটারটা ইউজ করি, জানো আমার ভীষণ পছন্দের একটা হাইলাইটার, আর ভীষণই অ্যাফোর্ডেবল, মাত্র 400 টাকা। তোমরা চাইলেই কিন্তু নিতে পারো। তো তোমরা সবসময় চেষ্টা করবে সেটিং স্প্রে লাগানোর পরে হাইলাইটারটা ইউজ করার। দেখো তোমাদেরকে আজকে আর একটা আমি টিপস শেয়ার করছি তোমাদের সাথে। যে কোনো, তোমরা যদি ল্যাশ পরতে অভ্যস্ত না থাকো, যে কোনো ল্যাশকে কেটে নিয়ে মাঝখান থেকে শুধু আউটার কর্নার দিকে লাগাবে, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না ল্যাশটা ক্যারি করতে, আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে। তো চলো, মেকআপ তো আজকের মতো শেষ। টাটা বাই। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।